দেখলাম একটা এলান করতেছে, একটি শোক সংবাদ। মাহে রমজান মাসে কিছু মুসল্লি মসজিদে দেখা গিয়েছে, শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার পরে ওই মুসল্লিগুলো মসজিদ থেকে হারিয়ে গেছে। যদি তাদের পরনে জুব্বা ছিল, জামা পাঞ্জাবি ছিল এবং মাথায় টুপি ছিল, এদেরকে যদি কোথাও পান তাহলে আপনারা তাদেরকে মসজিদে পাঠিয়ে দিন। রমজান মাস ইবাদতের মাস, এটা ঠিক। তাই বলে শুধু রমজান মাসে নামাজ পড়বো? রমজান মাস আমাদেরকে দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। আমরা যারা রমজান মাসে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, মালিক আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, মাফ করেন, তাহলে তিনি মাফ করতে পারেন। আর যদি আমাদের পছন্দ না হয় তাহলে তিনি মাফ করবেন না। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি আল্লাহ সন্তুষ্টি কামনা করার জন্য। কিন্তু সেই মাহে রমজান মাস চলে যাওয়ার পরে ওই রমজানের আগে ফজরের নামাজে যে 8 জন 10 জন, এখনো সেই 8 জন 10 জন, জোহরে 15 জন 20 জন, সেই 15 জন 20 জন এখনো। তার মানে কি রমজান মাস আমাদের এই শিক্ষা দিয়ে গেল? রমজান মাস কি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল? আল্লাহ বলছেন যে আমি রমজান মাস দিয়েছি, যে 11টা মাস তোমাদেরকে পথ দেখাইতে পারি নাই, আমি তোমাদেরকে লোভ দিলাম। লোভ মানে কি? মানে ধোঁকা দেওয়া লোভ নয়, বাস্তবে লোভ, যে এক নফল ইবাদত করে ফরজের সমতুল্য সব দেব, এটা একটা লোভ দেওয়া, মানে একটা আকর্ষণ করার জন্য, ইবাদতের দিকে যাতে মানুষের আকৃষ্ট হয়, এই জন্য আল্লাহ তাআলা এরকম সব দিয়েছেন। এই জন্য কি সেই রমজান মাস চলে যাওয়ার পরে রমজান মাস আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেল যে রমজান মাস যাওয়ার পরে আর কিন্তু নামাজ পড়া যাবে না। রমজান মাসের আগে শয়তান চলে গেছিল, এখন রমজান মাসে আবার শয়তান চলে আসছে, আমাদেরকে আবার ধোঁকা দিছে। আরে আগামী বছর তো আছে রমজান, রমজান মাস আগামী রমজান আছে, এই ধোঁকা আমাদেরকে শয়তানে দিয়ে আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে। ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফাল্যাস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, শুধু রমজান মাস আল্লাহকে ডাকলে আল্লাহ ইবাদত কবুল করবে তা নয়, শুধু জুমার দিন আল্লাহর ইবাদত করলে আল্লাহ ডাক শুনে তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইজা সালাকা ইবাদি, হ্যাঁ দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমরা যেই সময় যেইভাবে ইবাদত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ডাকে সাড়া দিব। তাফসীরের ভিতরে আসছে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ভিতরে কালো পানি দেখা যায়, ওই কালো পানির ভিতরে একটা কালো পাথর দেখা যায়। সমুদ্রের তলদেশে, বিশাল সমুদ্রের তলদেশে ওই সময় তলদেশে যেই ব্যক্তি যায়, উপরে আর কোন দুনিয়ার কোন আলো বাতাস তারা দেখতে পায় না। দুনিয়ার ভিতরে কোন আলো বাতাস ওই পানির ভিতরে প্রবেশ করে না। পানির ভিতরে অন্ধকার, অন্ধকারের ভিতরে একটা কালো একটা পাথর পড়ে রয়েছে। আল্লাহর নবী বলেন, ওই কালো পাথরের পরে কালো একটা পিপিলিকা তার 6টা পা দিয়ে পিলপিল করে হাঁটতেছে। এই আয়াতের তাফসীরের ভিতরে আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, সমুদ্রের ভিতরে কালো একটা পাথরের পরে একটা কালো একটা পিপিলিকা তার 6টা পা দিয়ে পিলপিল পিলপিল করে হাঁটে। ওই পায়ের যে শব্দগুলো হয়, আমি আরশে আজিম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের শব্দগুলো শুনতে পাই। সাহাবীরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আল্লাহকে জোরে জোরে ডাকবো নাকি আস্তে ডাকবো? আল্লাহ কি খালি জোরে ডাকলে শোনে নাকি আস্তে ডাকলেও শোনে? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা ওই তরজমা করে বুঝাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আস্তে ডাকলেও আল্লাহ শোনেন, আর জোরেও ডাকলে আল্লাহ শোনেন। আস্তের ভিতরে যত আস্তে তুমি ডাকো না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আওয়াজ শুনতে পায়। আমার চোখের সামনে
হাতের পরে একটা পিপিলিকা নিব, ওই পিপিলিকাটা আমি যদি কানের পাশে নিয়ে ওই পিপিলিকার পায়ের শব্দগুলো শুনতে চাই, আমি কোশ্চিন কালে ওই পিপিলিকার পায়ের শব্দ শুনতে পাইব না। কিন্তু আল্লাহর নবী বলেন, সমুদ্রের নিচের ভিতরে কালো পাথরের পরে কালো একটা পিপিলিকা তার 6টা পাও দিয়ে পিলপিল করে হাঁটতেছে। ওই পায়ের পিপিলিকার পায়ের যে শব্দগুলো আছে, আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের হাঁটার শব্দগুলো শুনতে পায়। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যে অবস্থায় যেখানে থাকো না কেন, যেখানে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখান থেকে তোমাদের ডাকটা শুনতে পাইব। মানুষের মৃত্যু কখন হবে কেউ কিন্তু জানে না। 2 দিন আগের কথা, দৌলতদিয়া ঘাটে ফেরিঘাটে 50 জন বাস ভর্তি একটা বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে 50 জন যাত্রী ওই বাসের ভিতরে ছিল, ড্রাইভারও জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না এই বাসটা এখন নামলেই পানির ভিতরে পড়ে যাবে। যদি তারা কিছুক্ষণ আগেও জানতে পারতো তাহলে ওই বাসটা ফেরির উপর তারা নামাইতো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা হলো, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আতনি ফাইন্নী করিব, সমুদ্রের ভিতর থেকে যদি কোনো ব্যক্তি কোনো বান্দা আমি আল্লাহ তাআলাকে ডাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাক শুনতে পাইব। ওই দৌলতদিয়া ঘাটের ভিতরে আল্লাহর এক বান্দি, তার ছোট একটা বাচ্চা ছিল, 8 বছর 9 বছর বয়স। ওই বাচ্চাটা পানির ভিতরে থেকে যখন মা জানালা খুঁজে পাইলেন, মা দেখতে পারতেছেন যে আমি বাঁচতে পারবো না, কিন্তু তার সন্তানকে ওই জানালা দিয়ে ঠেলে সে পানির উপরে বের করে দিলেন। ওই মাকে আরেকজন পা দিয়ে টেনে ধরে রাখছে, এই জন্য মা আর বের হতে পারে নাই, সন্তান বের হয়েছে কিন্তু মা আর ওই পানির থেকে উঠতে পারে নাই, মৃত্যুবরণ করেছে। এ পর্যন্ত 37টা লাশ সেখান থেকে বের করা হয়েছে, মাত্র 7 জন মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। ও দুনিয়ার মুসলমানেরা, এই যে আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, আমি যাইতেছিলাম ঈদের দিন, ভাঙ্গা পার হয়ে যাওয়ার পরে আমি যে গাড়িতে উঠবো সিট পাই নাই, পরবর্তী একটা গাড়িতে উঠেছি, ওই গাড়িটার নাম হলো তুলা গাড়ি, এই রোডে চলে। দেখলাম একটা ট্রাকে মারছে, এমন মারা মারছে, ট্রাকের সামনে একজন মহিলা বসা ছিল, একটু স্বাস্থ্য শরীর মহিলা, এমন ভাবে চেপে আছে, মহিলা ওখান থেকে বের হতে আর পারতেছে না। ওই ট্রাকের সামনে এমন ভাবে আঘাত লাগছে, মহিলা চেপে ওখানে রক্ত রঞ্জিত হয়ে গেছে, কারণ সামনে অনেক কাজগুলো মহিলার শরীরে লেগে রক্ত রঞ্জিত হয়ে গেছে। এই জন্য কখন কোথায়কার মৃত্যু হবে কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদা সাআলাকা ইবাদি, বান্দারে তুই আমাকে সবসময় ডাকবি। রমজান মাস দিয়েছিলাম শুধু রমজান মাসের জন্য ডাকার জন্য, আমি আল্লাহ রমজান মাস দেই নাই, জুমার দিন দিয়েছি এই জন্য না যে খালি জুমার দিন তুমি আমি আল্লাহকে ডাকবা, আর 7টা দিন 6টা দিন রয়েছে, এই 6টা দিন তুমি কি করবা? ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রমজান মাসের ভিতরে একটা দুর্ঘটনা একটা ঘটে গেল। একটা মাইক্রোর ভিতরে বরযাত্রী সহ একই পরিবারের 11 জন মানুষ মারা গেছে। 11টা মসজিদ থেকে 11টা খাটিয়া এনে জানাজার নামাজ পড়ে পাশের কবরে একজনের পাশে একজন একই গোরস্থানে পাশাপাশি কবর দিল। শুধুমাত্র ওই বংশের ভিতরে ছেলেটা বেঁচে ছিল, যে ছেলেটা বিবাহ করতে গিয়েছিল স্ত্রী মারা গেছে। এই যে কত দুর্ঘটনা ঘটতেছে, কোথায়কার মৃত্যু হয় কেউ জানে না। আমরা সবাই রাস্তাঘাটে চলাফেরা করি, কখনকার কোন অবস্থায় মৃত্যুবরণ হয়ে যায় কেউ কিন্তু জানতে পারি না। আল্লাহ তাআলা বলেন কখনকার মৃত্যু হবে এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য মুসলমান ভাইরা মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। এখনো যদি চিন্তা করি আরে মরণ অনেক দেরি, আল্লাহ তাআলা বলেন না মরণ বেশি দূরে নয়, মরণ তোমার নিকটে পিছন দিয়ে ঘুরতেছে। কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
তোমাকে থামা বেঁধে ধরে ফেলে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো তোমাকে গাড়ির নিচেই ফেলে দিয়ে মারতে পারে, হয়তোবা তোমাকে পানির নিচে ডুবে মারতে পারে, হয়তোবা তোমাকে আগুনে ফেলে মারতে পারে। যে কোনো কায়দায় আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে এই দুনিয়া থেকে নিবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমাদের মৃত্যু কিন্তু অনিবার্য নিকটবর্তী। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের সঙ্গে বন্ধুত্ব করলেন। যখন বন্ধুত্ব গভীর হয়ে গেল, আজরাইলকে বলতেছেন, আজরাইল রে, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করেছি, আমার একটাই আশা আকাঙ্ক্ষা হলো আমার মৃত্যুর আগে তুমি আমার মৃত্যুর সংবাদটা আমাকে একটু জানাইবা। আমি মৃত্যুর আগে, আমি মৃত্যুর জন্য প্রস্তুত নিব, আমাকে মৃত্যুর জন্য তুমি আমাকে একটু মৃত্যুর আগে জানাইবা। এই জন্য তোমার সঙ্গে বন্ধুত্ব, অন্য কোনো কারণে তোমার সঙ্গে আমি বন্ধুত্ব করি নাই। হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় হয়ে গেছে। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যায় হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলতেছেন, মুসা রে, তোমার তো যাওয়ার সময় হয়ে গেছে, আমি তোমার জান কবজ করতে আসছি। কিতাবের ভিতরে আসছে, এই কথা শোনার সাথে সাথে হযরতে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে একটা থাপ্পড় মারছে। কোন কোন কিতাবের ভিতরে আসছে তার একটা চোখ পুড়ে ফেলে দিস, চোখ অন্ধ হয়ে গেছে। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখটা ধরে নিয়ে আল্লাহর দরবারে গেছে, আল্লাহ, আমি তোমার ওই বান্দার জান কবজ করতে পারবো না। কয় কেন, কি অপরাধ করেছো তুমি? কই কোনো অপরাধ করি নাই। কয় সালাম দিয়েছিল? কয় দিয়েছিলাম সালাম। কেন তোমার এইরকম অবস্থায় কেন করলো? কয় আমি যখন তাকে সালাম দিয়ে বললাম তোমার জান কবজ করার জন্য আসছি, সাথে সাথে আমাকে আঘাত করেছে। হযরত আজরাইলকে বলে, যাও তুমি আবার যাও, মুসার কাছে যাও, কেন তোমাকে থাপ্পড় মারলো এর জবাব চাও। কই আমি যাইতে পারবো না। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাথে নিয়ে আসছে। আসসালামু আলাইকুম ইয়া মুসা কালিমুল্লাহ। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন আপনার কাছে, আপনার জান কবজ করার জন্য। আপনি তাকে আঘাত কেন করেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম আগে মাপ চাইলেন, ক্ষমা চাইলেন, আজরাইল তোমার সঙ্গেই ব্যবহার করা আমার ঠিক হয় নাই, কিন্তু আজরাইল তোমার সঙ্গে যে আমার একটা বন্ধুত্ব হয়েছিল তুমি কি জানো? কয় হ্যাঁ, বন্ধুত্ব হয়েছিল, আমার মনে আছে। বন্ধুত্ব হওয়ার কারণটা কি, কিসের জন্য বন্ধুত্ব হয়েছিল তা কি জানো? কয় তাও জানি। কিসের কারণে? আমার মৃত্যুর আগে আমার কাছে কিছু মৃত্যুর নিদর্শন দিবা, আমাকে মৃত্যুর আগে কিছু আমাকে জানাইবা, মৃত্যুর খবর। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি মুখে বললেন, মুসা রে, তোমার কাছে আমি কয়েকটা চিঠি পাঠিয়েছি। এক নম্বর চিঠি হলো, তোমার যখন জন্মগ্রহণ করেছিলে ওই সময় তোমার মাথার চুল ছিল সাদা, এই কালো ছিল তোমার মাথার চুল। এখন তোমার মাথার চুল হয়ে গেছে সাদা। তোমার দাড়ি ছিল না, তোমার দাড়ি হয়ে গেছে, দাড়ি কালো উঠছিল, এরপরে সাদা হয়ে গেছে। তোমার শরীরে অনেক শক্তি ছিল, তাগত ছিল, এই সব শক্তি নেওয়া হয়েছে। এটা হলো মৃত্যুর একটা আলামত। এটা কি মৃত্যু? এই যে চুল আমরা নিয়ে আসছি, দাড়ি কেউ নিয়ে আসছেন না। আমরা কি জন্মের সময় দাড়ি কেউ নিয়ে আসছি? দাড়ি কিন্তু কেউ নিয়ে আসি নাই। চুল নিয়ে আসছি, কিন্তু চুল কেউ সাদা নিয়ে আসি নাই। চুল নিয়ে আসছিলাম কালো, কিন্তু পেকে হয়ে যাচ্ছে সাদা। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, মুসা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানিয়ে দিলেন তোমার মৃত্যুর সংবাদ তোমাকে জানানো হলো। তোমার চুল ছিল কালো, ওই চুলটা সাদা বানিয়ে দিয়ে তোমাকে বোঝানো হয়েছে মৃত্যু আর বেশি দেরি নাই, মৃত্যু তোমার নিকটবর্তী। তোমার দাড়ি ছিল না, দাড়ি তোমার গজানো হয়েছে, দাড়ি গজানোর সময় হয়েছে কালো, এরপরে দাড়ি হয়েছে সাদা। এটার জন্য আর একটা চিঠি হলো, তোমার মৃত্যু অতি নিকটে তোমার ভিতরে চলে আসছে, অতি দ্রুত তোমার মৃত্যুবরণ হবে, অতি তাড়াতাড়ি তুমি দুনিয়ার থেকে চলে যাইবে। তৃতীয় নম্বর, তোমার শরীরে অনেক তাগত ছিল, যৌবনকালে অনেক শক্তি ছিল, এখন মৃত্যু হয়ে গেছে, তোমার শরীরের শক্তি গেছে। এটা হলো আর একটা মৃত্যুর একটা নিদর্শন। তোমাকে দুনিয়ার থেকে যাইতে হবে অল্প সময়ের জন্য দুনিয়া। এই যে নিদর্শন গুলো যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লজ্জিত হয়ে গেলেন। ও দুনিয়ার মুসলমান ভাইরা, অনেকেই দেখেন আমরা আমাদের চুল কিন্তু চুল দাড়ি থেকে গেছে, তার মানে মৃত্যুর চিঠি আমার কাছে উপস্থিত হয়ে গেছে। কখন যেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেন, ভাইজান তোমার আর থাকার সময় নাই, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ হবে এবং আল্লাহর কাছে প্রত্যেকের ফিরে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাকুম ইয়ারশুদুন। শুধুমাত্র রমজান মাস ইবাদতের জন্য দেই নাই, শুধুমাত্র
এই যে জুমার দিন কিন্তু ইবাদতের জন্য দেয় নাই, শুধুমাত্র তুমি জুমার দিন আমি আল্লাহকে ডাকবা তার জন্য আমি তোমাকে দুনিয়ায় পাঠাই নাই, শুধুমাত্র রমজান মাসে তুমি আল্লাহকে ডাকবা এর জন্য দুনিয়ায় পাঠানো হয় নাই। ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তোমাকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন আমালিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, আরে মানুষের কি হলো, তার প্রভুর ইবাদত কেন করে না, তার প্রভুর কাছে তাকে ফিরে যেতে হবে। মানুষের কি হলো, আমালিয়া লা আবুদুল্লাযী, কেন তারা তার প্রভুর ইবাদত করে না, প্রভুর কাছে তো তাদের ফিরে যেতেই হবে। এই জন্য রমজান মাস আমাদের শিখাই গেছে, রমজান মাসে যেরকম 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজানের বাইরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। রমজান মাসে যেরকম ভাবে ইবাদত বন্দেগী বেশি করেছি, রমজানের বাইরে আমাদেরকে ইবাদত বন্দেগী করতে হবে। শুধু রমজান মাসে ইবাদতের জন্য তা নয়, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছেন। আমাকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য দুনিয়ায় পাঠানো হয়েছে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাকে শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য এই দুনিয়ায় পাঠানো হয়েছে, অন্য কোনো উদ্দেশ্যে পাঠাই নাই। কিন্তু আমরা দুনিয়ায় আইসা সেই আল্লাহকেই ভুলে গেছি। কারণ আল্লাহ তাআলা বলেছিলেন ও রূহের জগতে, আল্লাহ তাআলা যখন আমাদেরকে বলেছিলেন আমি কি তোমাদের রব নই, তখন আমরা সবাই বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের প্রভু, আপনি আমাদের রব। তো আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, দেখি একটু দুনিয়াতে ঘুরাইয়া দেখে আসি যে তুমি প্রকৃতভাবে আমি আল্লাহকে মনে রাখো নাকি দুনিয়ার নাজ নিয়ামত পেয়ে আমি আল্লাহকে ভুলে যাও। একটা ঘটনার ভিতর আসছে, আল্লাহু আকবার, লোকটার নাম আমার মনে আসতেছে না। আল্লাহর এক বান্দা স্বপ্ন দেখতেছেন একটা বাঘে তাকে দৌড়াইতেছে। আমি এই ঘটনাগুলো আগে কয়েকবার বলেছি, বুঝানোর জন্য বলি। দুনিয়ার লোভে আমরা পড়ে গেছি, দুনিয়ার নাজ নিয়ামতের দেখা আমরা আল্লাহর কথা ভুলে গেছি, আখিরাতকে ভুলে গেছি, জান্নাত ভুলে গেছি, জাহান্নামের ভয় ভুলে গেছি। তো স্বপ্নের ভিতরে দেখতেছে তাকে বাঘে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে কিছু দূর যাওয়ার পরে একজন ব্যক্তির সঙ্গে দেখা। লোকটাকে বলতেছেন ভাইজান আপনি আমাকে একটু বাঁচান। আমি পারবো না, আমার ওই শক্তি নাই। লোকটা জীর্ণ শীর্ণ, শরীরে গোশ নাই, চেহারার ভিতর গোশ নাই, শরীরে শক্তিও নাই। বলতেছেন যে এত বড় প্রাণীর হাত থেকে আমি তোমাকে বাঁচাইতে পারবো না। তো উনি দৌড় দিয়ে একটা গাছে উঠছে, একটা গাছে উঠে স্বপ্ন দেখতেছেন আর। তো গাছে উঠছে, উঠার পরে এখন নিচের দিকে তাকায় দেখে একটা গর্ত, গর্তের ভিতরে একটা সাপ। গাছের কিনারায় বাঘ দাঁড়িয়ে রয়েছে আর উনি একটা গাছের ডালে বসে আছে। দেখতেছে যে একটা গাছে, ওই যে ডালে উনি বসে আছে ওই ডালটাকে একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। ইঁদুর কয়টা? ইঁদুর দুইটা, একটা সাদা এবং একটা কালো। এই ইঁদুর দুইটা ওই গাছের ডাল, যেই ডালে তিনি বসে আছেন ওই ডালটা কাটতেছে, গোড়া থেকে কাটতেছে। এখন তো তার পড়ার ভিতর ভয় ঢুকে গেছে। নিচের দিকে যদি পড়ি সাপের পেটে যাবে, আর যদি আমি গাছ দিয়ে নিচে নামতে চাই তাহলে কি বাঘের পেটে যাবে। এমন সময় উনি উপর দিকে তাকায় দেখে উপরে একটা মৌমাছির চাক, মধু টপ টপ করে পড়তেছে, টপ টপ করে পড়তেছে। তখন উনি জিহ্বা বের করে মধু খাইতেছে। পিছনে দুইটা ভয়, কয়টা ভয়? তিনটা ভয়। কয়টা ভয়? তিনটা ভয়। এক হলো যেই ডালের ভিতরে তিনি বসে আছেন ওই ডালটা ইঁদুরই কাটতেছে, একটা ভয়। আর একটা হলো গাছের নিচেই একটা বাঘ দাঁড়িয়ে আছে, বিশাল বড় একটা বাঘ দাঁড়িয়ে আছে। আর একটা ভয় হলো গাছের ডাল যদি ভেঙে পড়ে যায় তাহলে যে গর্তের ভিতরে পড়বে ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ, বিশাল সাপ। এখন ওই উপর দিকে তাকাইয়া ওই মধু যখন জিহ্বার করে পড়ছে, এই তিনে ভয়ের কথা সব ভুলে গেছে। মধু জিহ্বার পড়তেছে আর জিহ্বা পেতে পেতে ওই মধু খাইতেছে, আর পিছনে যে এত বড় মারাত্মক ভয় রয়েছে সব কিছু ভুলে গেছে।
এই অবস্থায় ওনার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে এই ঘুমের ভিতরে স্বপ্ন দেখলে স্বপ্নের তাবির ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্য একজন আলেমের কাছে গেছে। আলেমের কাছে যাওয়ার পরে বলতেছেন, ভাইজান আপনি যে স্বপ্ন দেখলেন, এই স্বপ্নটা হলো ওই যে বাঘ আপনাকে দৌড়াইতেছে, এটা লাশ দেয়, এটা কি ভাই? কথা কি আমার বুঝতেছেন? যে বাঘটা আপনাকে দৌড়াইতেছে এটা কি? এটা হলো আজরাইল। তার মানে আজরাইল আমাদের পিছনে সর্বদা সর্ব অবস্থায় আজরাইল আমাদেরকে ধাওয়া করতেছে। সময় যাইতেছে কিয়ামতের দিকে, আখিরাতের দিকে সময় যাইতেছে, আর আমাদেরকে শয়তান, আমাদেরকে আজরাইল দাবড়াইতেছে। যখন যার সময় হবে তাকে ঠক করে ধরেছে। সবার পিছনে আজরাইল কি করতেছে? দৌড়াইতেছে। আজরাইল আমার পিছনে দৌড়াইতেছে, আমার সময় হলে গপ করে ধরে ফেলবে। এই হলো আজরাইলের কাজ। আপনি স্বপ্ন যেটা দেখলেন বিষাক্ত একটা বাঘ, ওই বাঘটা হলো কে? আজরাইল। এরপরে আপনি কিছুদূর যাওয়ার পরে একটা ব্যক্তির সঙ্গে আপনার দেখা হয়েছিল, যেই ব্যক্তির গায়ে গোস্ত কম, জীর্ণ শীর্ণ, দুর্বল। এটা হলো আপনার ঈমান। এটা হলো আপনার কি? আপনার ঈমান আপনাকে বাঁচাইতে পারে নাই। ঈমানকে আপনি এত দুর্বল করে ফেলছেন, শয়তানের আক্রমণ থেকে আপনাকে বাঁচাইতে পারবে না। এরপর আপনি যে গাছটায় উঠলেন, এই গাছটা হলো দুনিয়া। গাছটা কি? দুনিয়া। এরপরে যে গর্তটা আপনি দেখলেন, ওইটা হলো জাহান্নামের গর্ত। ওটা কিসের গর্ত? জাহান্নামের গর্ত। আর আজরাইল তো গাছের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এরপরে দুটো ইঁদুর, একটা সাদা এবং একটা কালো ইঁদুর। কালো ইঁদুরটা হলো রাত, আর সাদা ইঁদুরটা হলো দিন। দিন এবং রাত্রে আপনার হায়াত কমে যাইতেছে। দিন এবং রাত্র, দিন আসে রাত যায়, রাত আসে দিন যায়। এইভাবে আপনার জিন্দেগির থেকে হায়াত কি হচ্ছে? কমে যাচ্ছে। ওই যে আপনি আপনার যেই ডালে আপনি বসে আছেন, ওই ডালটা হলো আপনার হায়াত, আর ওই যে সাদা এবং কালো ইঁদুর, এটা হলো রাত এবং দিন। আপনার হায়াত কি করতেছে? কাটতেছে, কমায় ফেলাইতেছে। গাছটা হলো দুনিয়া। এই দুনিয়ার ভিতরে যখন ওই যে আপনি দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য দেখে আপনার পাগল হই না? এই যে মধু আপনার পড়তেছে, এইটা হলো দুনিয়ার চাকচিক্য। রসুল বলেন যে আমরা গর্তের ভিতরে সাপ জাহান্নামের কথা ভুলে গেছি, পিছনে আজরাইলের কথা ভুলে গেছি, আমার হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে এটাও ভুলে গেছি। কিসের কারণে? একমাত্র দুনিয়ার নিয়ামতের কারণে। দুনিয়ার নিয়ামতের পিছনে পড়ে ওই মধুর কথা, মধু আমার জিহ্বায় পড়তেছে, একটু ভালো লাগতেছে, একটু আরাম লাগতেছে। ওই আরামের কারণে আমি আমার জিন্দেগির সব কিছু ভুলে গেছি। জাহান্নামের ভয়ের কথা ভুলে গেছি, আমি আজরাইলের কথা ভুলে গেছি, আমার যে হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে এটাও আমি ভুলে গেছি। সব ভুলে গেছি কিসের কারণে? ওই যে দুনিয়ার চাকচিক্যের কারণে। আজকে দুনিয়ার নিয়ামত পেয়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। যদি তাই না হতো, যে দুনিয়া আমরা আখিরাত ভুলি নাই, এটা যদি না হতো, তাহলে রমজান মাসে 4 কাতার 5 কাতার মুসল্লি হয়েছে ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিবের নামাজে, ইশার নামাজে পরিপূর্ণভাবে 4 কাতার 5 কাতার মুসল্লি হয়েছে। অথবা এই রমজান মাস যাওয়ার পরে 1 কাতার তো থাকবো, 1 কাতার না, 1 কাতারে অর্ধেক হয়ে গেছে। তার মানে আমরা সবাই কি দুনিয়ার ভিতরে গাফেল হয়ে গেছি। দুনিয়ার ভিতরে কি হয়ে গেছি? গাফেল হয়ে গেছি। আল্লাহ রাসূল বলেন যে তোমরা দুনিয়ায় গাফেল হয় না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আয়াতের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে দুনিয়াটা একটা খেলতামাশার জায়গা। যেরকম আমরা বিভিন্ন খেলার অনুষ্ঠান করি, খেলার অনুষ্ঠান, মেলা মিলেই না আমরা তো। মেলা কি সারা জীবনের জন্য মেলানো হয়? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, হয়তো রাত 10টা পর্যন্ত, এরপরে বন্ধ হয়ে যায়, একবারে ভেঙে যায়। তা এই দুনিয়াটা হলো ওই রকম মেলার মতন। রসুল বলেন, আল্লাহ বলেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা তোমরা যা দেখতেছো, যা কিছু নিয়ামত দেখতেছো, এটা হলো তোমার দুনিয়ার ওই যে খেল তামাশার জন্য।
দুনিয়া থাকার জায়গা না ভাই, দুনিয়ায় কেউ থাকতে পারবো না, কেউ থাকতে পারবো না। ওই লোকগুলো চিন্তা করেছিল যে আমি ঢাকা শহরে থাকি, ঢাকা শহরে যাইতেছি, হ্যাঁ বাসে উঠে ঢাকা শহরে আসতেছে, যে তার রিজিকের অন্বেষণের জন্য আসতেছিল, কিন্তু সে কি জানতো যে ওই ফেরি ভিতরে পড়ে সবাই মারা যাবে? এটা কি জানতো কেউ? কেউ জানতো না ভাই। এই জন্য দুনিয়াটা হলো আমাদেরকে রঙ্গমঞ্চ বলা হয়, দুনিয়াটা হলো খেল তামাশার জায়গা, দুনিয়াটা অল্প সময়ের জন্য। ওই রাত এবং দিনের মাধ্যমে আমার হায়াতের জিন্দেগি কমে যাচ্ছে, বাড়তেছেন। এই জন্য রমজান আমাদেরকে শিখাইতেছে, রমজান আমাদেরকে শিক্ষা দিতেছে, রমজান মাসে যেরকম ভাবে তোমরা আমি আল্লাহর ইবাদত করেছো, অনুরূপ ভাবে 11টা মাস ওইভাবে ইবাদত গুলো ধরে রাখো, তাহলে তোমরা কামিয়াব হবে, না হলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলে আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, খুসরের ভিতরে তোমরা হয়ে যাবে, ইল্লাল্লাযীনা আমানুর ভিতরে তোমরা যদি থাকতে চাও, তাহলে রমজান মাসে যেরকম ইবাদত করেছো রমজানের বাহিরে ওই রকম ইবাদত করো। জুমার দিন যেইভাবে একত্রিত হয়ে সবাই মিলেমিশে মসজিদে উপস্থিত হয়ে যাও, অনুরূপ ভাবে তোমরা 5 ওয়াক্ত নামাজে যে যেখানেই থাকো না কেন, শুধুমাত্র তোমার নিজের মসজিদে মহল্লার মসজিদে নামাজ পড়তে হবে এমন কথা কোথাও বলা হয় নাই। যেখানেই তুমি কাজ করো না কেন, নামাজের ওয়াক্ত হলে সেখানেই তুমি নামাজ পড়ে নাও। নামাজ তোমার জন্য আল্লাহ ফরজ করেছে, এই ফরজ বিধানকে তুমি কোন ক্রমেই তুমি যেন তোমার কাছ থেকে ছুটে না যায়, তাহলে আল্লাহর আদালতে গিয়ে তুমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে পারবে না। আর আল্লাহর কাছে জবাবদিহিতা করতে না পারলে তোমার জন্য ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা। এজন্য মুসলমান ভাইরা, রমজান আমাদেরকে কি শিখাইলো? শাওয়াল মাসে 6টা রোজা রাখবা। আর একটা জিনিস শিখাইলো হলো, রমজান মাসে যে ইবাদত বন্দেগী বেশি বেশি করেছো, রমজান মাসে কোরআন তেলাওয়াত করে, সারা বছর আর কোরআন তেলাওয়াত করে না। শুধুমাত্র কি রমজানের জন্য কোরআন নাযিল হয়েছে ভাই? কোরআনটা কি শুধুমাত্র রমজান মাসে পড়ার জন্য নাযিল হয়েছে? আল্লাহু আকবার। না, রমজান শিখাইতেছে যেরকম ভাবে তুমি রমজানে 1 মাসে কোরআন খতম দিছো, তুমি 1 মাসের আবারও 2 মাস হলেও 3 মাস হলেও তুমি প্রতি 3 মাসে কি করবা? একবার কোরআন খতম করবা। পুরো বছরে 4-5টা খতম তুমি কোরআনকে দিবা, তাহলে কোরআন তোমার পক্ষে দলিল হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর সঙ্গে ঝগড়া করে তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই রমজানের শিক্ষাগুলো গ্রহণ করে রমজানের পর থেকে আল্লাহর ইবাদত বন্দেগী করা তৌফিক দান করেন।